প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু একটু হাস্যকর, একটু হাস্যকর। ব্যাপারটা ঘটিয়েছে আমাদের নির্বাচন কমিশন। আমাদের অতি সম্মানীয়, অতি উচ্চ পদস্থ কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন একটা হাসির ব্যাপারের অবতারণা করেছে। কি করেছে তারা? তারা কি করেছে? দেখুন তারা কি করেছে। তারা তারা তাদের রুচির বৈকল্য দেখিয়েছে। তারা নোংরামি করেছে, নোংরামি করেছে। কি নোংরামি করেছে? বেগুন চিনেন তো? বেগুন মানুষ অবজ্ঞা করে, খারাপ ভাষায় ব্যবহার করে। সেই নির্বাচন কমিশন বেগুন অফার করেছে ছাত্রদের দলকে। কত বড় দুঃসাহস, কত বড় অসভ্যতা, কত বড় দুঃসাহস, কত বড় অসভ্যতা! যেই ছাত্ররা ২,০০০ শহীদ হয়ে, ৫০,০০০ আহত হয়ে ২০২৪ সালের আগস্ট মাসে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, যারা ২ কোটি রাস্তায় নেমে এসেছিল, সেই ছাত্র জনতার যে দল, রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপিকে নির্বাচন কমিশন বেগুন দিতে চেয়েছে। মানে তাদের নির্বাচনের নির্বাচনের মার্কা, প্রতীক বেগুন দিতে চেয়েছে। তারা কি চেয়েছে? তারা চেয়েছে শাপলা ফুল। আরে শাপলা ফুলের মালিক তো সেই ছাত্ররাই। যেই ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে, তারাই তো শাপলা ফুলের মালিক। নির্বাচন কমিশন বাহানা করেছে, বাহানা। বাহানাটা কি? বাহানাটা হচ্ছে শাপলা ফুল জাতীয় প্রতীক, সেই জন্য শাপলা ফুল কাউকে দেওয়া যাবে না। কিন্তু শাপলা ফুলের চেয়েও বড় জাতীয় প্রতীক হচ্ছে ধানের শীষ। ধানের শীষকে তারা ঠিকই বিএনপিকে দিয়েছে। ধানের শীষকে বিএনপিকে দিয়েছে। তার চেয়েও বড় প্রতীক হচ্ছে, যেটা আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ব্যবহার করে, দাঁড়িপাল্লা। সেই দাঁড়িপাল্লাকে দেওয়া হয়েছে জামাতে ইসলামীকে। এখন ছাত্রদের দল শাপলা চেয়েছে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেন? কেন তারা ভয় করতেছে? শাপলা ফুল যদি ছাত্ররা নির্বাচনে প্রতীক পায়, তাহলে আর কি সবাই জাহান্নামে যাবে? এরকম ভয় করতেছে। শাপলা ফুল একটা ফুল। শাপলা ফুল তো দেওয়ার কোনো অসুবিধা থাকার কথা না। যেখানে জাতীয় ফল কাঁঠাল একটা দলকে দেওয়া হয়েছে, যেখানে তারকা তারকা একটা দলকে দেওয়া হয়েছে, যেখানে ধানের শীষ বিএনপিকে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িপাল্লা জামাতে ইসলামীকে দেওয়া হয়েছে, তাহলে ছাত্ররা শাপলা ফুল কেন পাবে না? দেখুন তারা কি করেছে, খবরটা দেখুন। এনসিপিকে বেগুন দিতে চাইল নির্বাচন কমিশন। কি লজ্জাজনক কথা! কি লজ্জাজনক কথা! এনসিপি ছাত্রদের দল, আমি ইতিপূর্বেই বললাম, যেই ছাত্রদের দল সংগ্রাম করে, বিপ্লব করে, জীবন দিয়ে, আহত হয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিল। আর এনসিপি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে বলেই, হাসিনাকে তাড়িয়ে দিয়েছে বলেই তো নির্বাচন কমিশনার হতে পেরেছে। নির্বাচন কমিশনাররা যে নির্বাচন কমিশনার হতে পেরেছে, এটা কাদের দান?
এই ছাত্রদেরই তো দান। আর সেই ছাত্ররা শাপলা ফুল চেয়েছে, কিছুতেই নির্বাচন কমিশন সেটা দেবে না। তারা বলেছে, আমরা কারণ দর্শাতে বাধ্য নই, আমরা আমাদের ইচ্ছা মতো করব, আমরা আমাদের ইচ্ছা মতো করব, আমরা কোনো কারণ দর্শাতে বাধ্য নই, এটা বলেছে তারা। দেখুন দেখুন ছাত্রদের দলের একজন নেতা কি বলেছেন। উনি বলেছেন, হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় কিভাবে থাকে? প্রশ্ন সার্জিসের। প্রশ্ন সার্জিসের। শাপলা ফুল, শাপলা ফুল তারা চেয়েছে, কেন দেওয়া যাবে না? আর বেগুন তো সত্যি হাসির খোরাক জোগায়। বেগুন কি কেউ কাউকে দেয়? দেওয়াটা তো খুবই খারাপ কাজ, গর্হিত কাজ, খুবই অন্যায় কাজ। আর সেই নির্বাচন কমিশন ছাত্রদের দলকে বেগুন দিতে চেয়েছে। দুঃখজনক, দুঃখজনক, লজ্জাজনক, লজ্জাজনক, লজ্জাজনক। আমি অনেক আগেই বলেছি, এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, পক্ষপাত দুষ্ট। তারা নিরপেক্ষ নয়, তারা নিরপেক্ষ নয়। তারা একটা দলকে বিশেষ সুবিধা দিচ্ছে, দেওয়ার চেষ্টা করতেছে। এই নির্বাচন কমিশনের হাতে সুষ্ঠু নির্বাচন কিছুতেই হতে পারে না, কিছুতেই না। অতএব প্রিয় দেশবাসী, আমার সঙ্গে আওয়াজ তুলুন, আমরা এই নির্বাচন কমিশন চাই না, আমরা এই নির্বাচন কমিশন চাই না। অনতিবিলম্বে এই নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়া হোক, নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হোক, নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হোক, যারা নিরপেক্ষ হবে, যারা একটা দলকে কিংবা দুইটা দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করবে না। প্রিয় দেশবাসী, আমাদের এখনই সোচ্চার হতে হবে। দেশ আপনার, দেশ আমার, দেশ আমাদের। দেশ নির্বাচন কমিশনের না, দেশ বিএনপির না, দেশ আওয়ামী লীগের ছিল না। কিন্তু তারা মনে করতেছে দেশটা তাদের। বিএনপি মনে করতেছে বাংলাদেশের সবাই তাদেরকে ভোট দেবে। কিন্তু বিএনপির হিসাব নাই যে বিএনপি 14 মাসে 15 মাসে যেই চাঁদাবাজি করেছে, যেই সিন্ডিকেট করেছে, ঘুষ বাণিজ্য করেছে, জামিন বাণিজ্য করেছে, পাথর চুরি করেছে, বালু চুরি করেছে, এমন কি অন্যায় আছে বিএনপি করে নাই? কিন্তু বিএনপি মনে করে বাংলাদেশের সবাই বিএনপিকে ভোট দেবে, সে ঘুরে বালি। কোনো এক সময় বিএনপির আকাশ ছোঁয়া ভালোবাসা ছিল বিএনপির জন্য। কিন্তু বিএনপির কর্মফলে বিএনপি গত 13-14 মাস যাবৎ যেই অন্যায় করতেছে মানুষের সঙ্গে, মানুষের খাবারের দাম বাড়িয়ে দিয়েছে, যানবাহনের খরচ বাড়িয়ে দিয়েছে, মানুষের সাথে বিএনপি যেই অন্যায় করতেছে, মানুষ আর এখন বিএনপিকে ভালোবাসে না। এখন এখন বড় বড় সমীক্ষা বলতেছে যে জামাতে ইসলামী সবচেয়ে বেশি ভোট পাবে, ছাত্রদের দল বিএনপি থেকে বেশি ভোট পাবে। কিন্তু বিএনপি মনে করতেছে তাদেরকে সবাই ভোট দেবে, তাদেরকে সবাই ভোট দেবে, তারা নিরঙ্কুশভাবে জয়ী হবে। সেটা হবে না, সেগুলো বালি, সেটা হবে না। প্রিয় দেশবাসী, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে সাবস্ক্রাইব করতে। আর সাবস্ক্রাইব করাতে তো কোনো ভয় নাই, কারণ কে কার চ্যানেল সাবস্ক্রাইব করবে পৃথিবীর কেউ জানবে না, আমিও জানবো না আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করেছে। আমি শুধু দেখব কত জনে সাবস্ক্রাইব করেছে, কিন্তু কে করেছে আমি নিজেও দেখব না। প্রিয় দেশবাসী, এই পাতায় এই পাতায় আমার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আছে। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, দয়া করে যোগাযোগ করবেন। প্রিয় দেশবাসী, আমাদের আমাদের সতর্ক হতে হবে। আমাদের আমাদের সময় মতো দাবি তুলতে হবে। আমরা যদি দাবি না তুলি, আমরা যদি দাবি না তুলি, তাহলে অরাজকতা চলতেই থাকবে,
অরাজকতা চলতেই থাকবে। দেশ আমাদের, দেশ আপনার, দেশ আমার, দেশ আমাদের। দেশ নির্বাচন কমিশনের না, দেশ বিএনপি না, দেশ আওয়ামী লীগের না, দেশ আমাদের। আমরা যাকে ভোট দেব সে সরকার গঠন করবে। আমরা তাদেরকেই ভোট দেব যারা আমাদের বন্ধু। আমাদের শত্রু যারা, যারা প্রতিদিন প্রতিদিন হাটে ঘাটে মাঠে সর্বত্র সর্বত্র যারা চাঁদাবাজি করে, সেই বিএনপিকে আমরা ভোট দেব না। সেই বিএনপিকে আমরা ভোট দেব না। আমরা কাকে ভোট দেব? আপনি যাকে ভোট দিতে চান তাকে ভোট দিবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমি জামাতে ইসলামীকে ভোট দেব, ছাত্রদলকে ভোট দেব। আমি চাই জামাতে ইসলাম আর ছাত্রদল ঐক্যবদ্ধ হোক। জামাতে ইসলামী আর ছাত্রদল এক হয়ে যাক, তারা এক ব্যানারে ইলেকশন করুক। আমি জামাতে ইসলামীকে আর ছাত্রদলকে তাদের জোটকে ভোট দেব। বিএনপিকে আমি ভোট দেব না। আমি চরমনায়ের পীরকে ভোট দেব না, কারণ তারা দেশে তালেবানি রাষ্ট্র করবে। আমি হেফাজতে হেফাজতে ইসলাম তথা খেলাফত মজলিস তাদেরকে ভোট দেব না, কারণ মামুনুল হক তাদের নেতা। মামুনুল হক বাংলাদেশে বাংলাদেশে সুযোগ পেলেই তালেবানি রাষ্ট্র করবে। সে মাত্রই 7 জনকে নিয়ে তালেবানি রাষ্ট্র আফগানিস্তানে ঘুরে আসলো, ট্রেনিং নিয়ে আসলো। সালাউদ্দিন আহমেদ বিএনপির যেইভাবে 9 বছর ভারতের ট্রেনিং নিয়ে এসেছে, এই মামুনুল ইসলাম কয়েকদিন আগে আফগানিস্তান যে তালেবানি রাষ্ট্র কিভাবে করতে হবে তার ট্রেনিং নিয়ে আসলো। শুনুন প্রিয় দেশবাসী, আমি জামাতে ইসলামীকে ভোট দেব, ছাত্রদের দলকে ভোট দেব। আমি চাই ছাত্রদের দল আর জামাতে ইসলাম তারা ঐক্যবদ্ধ হন। তারা ঐক্যবদ্ধ হন। তারা ঐক্যবদ্ধ হলে আমার ধারণা তারা বিজয়ী হবে। তারা বিজয়ী হবে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। অনেক দেশে অনেক অনেক প্রবলেম। আমি বিভিন্ন প্রবলেমের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলি। আজকে আমি অন্য প্রবলেমের কথা বলবো না। শুধু আমি শুধু আমি ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনকে অনুরোধ করব, দয়া করে আপনারা আর পানি ঘোলা করবেন না। আর পানি ঘোলা করবেন না। ছাত্রদেরকে, ছাত্রদের দলকে শাপলা ফুল তাদের নির্বাচনী প্রতীক দিন। আপনাদের দিতে হবে। ছাত্ররা আপনাদেরকে ছেড়ে দেবে না। ছাত্ররা আপনাদেরকে ছেড়ে দেবে না। ছাত্ররা প্রয়োজনে আবার মাঠে নামবে। তারা যেই স্বৈরাচারী হাসিনাকে লাথি মেরে বিদায় করে দিতে পেরেছে, তারা সবাইকেই বিদায় করতে পারবে। তারা সবাইকেই বিদায় করতে পারবে। নির্বাচন কমিশন পানি আর ঘোলা করবেন না দয়া করে। দয়া করে আপনারা ছাত্রদের যে চাহিদা, ছাত্ররা যা চায়, তারা তো অন্যায় কিছু চায় নাই। তারা তো অন্যায় কিছু চায় নাই। আপনারা যদি ধানের শীষ বিএনপিকে দিতে পারেন, দাঁড়িপাল্লা যদি আপনারা জামাত ইসলামীকে দিতে পারেন, তাহলে ছাত্রদেরকে কেন শাপলা ফুল দিতে পারবেন না? দয়া করে, ছাত্ররা শাপলা ফুল চেয়েছে, কোনো অন্যায় করে নাই। দয়া করে তাদেরকে শাপলা নির্বাচনী প্রতীক হিসেবে দিন। পানি আর ঘোলা করবেন না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন। আমিন।